ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। বিশেষ করে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দেখুন, ধনু রাশিতেই এবং রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের সংযোগ, যেটি রাশিচক্রের এটি আপনাদেরই নবমতম রাশি এবং 12ই জানুয়ারি 2026 পর্যন্ত এই যোগটা কিন্তু এই আপনাদের রাশিভাবেই কিন্তু সৃষ্টি হচ্ছে। তারপরেই এক একটি গ্রহ ঠিক মকর রাশিতে বেরিয়ে যাবে আপনাদের দ্বিতীয়ভাবে। এই রবি, বুধ, শুক্র, মঙ্গলের সংযোগ 3 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দেখা যাবে এবং বিশেষ করে এই দ্বিতীয়ভাবে 18ই জানুয়ারি সন্ধ্যে 6টা থেকে 20শে জানুয়ারি পর্যন্ত 5টি গ্রহের সংযোগ ঘটবে, যেটি আপনাদের ক্ষেত্রে এই মকর রাশিতে শুভ ফলটি অতি অবশ্যই উঠে আসবে। রাশিভাবেও কিন্তু আপনারা ফল পাবেন। এবং ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদেরই রাশিভাবেই এই যে রবি, মঙ্গল, বুধ, শুক্র একসঙ্গে একত্রিত যোগ যে সৃষ্টি করছে, এটি রবি মঙ্গলের যোগটাকে সাধারণত আমরা মঙ্গল আদিত্য যোগ বলে থাকি এবং বুধ শুক্রের যোগটাকে সাধারণত আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি। যেহেতু এটি আপনাদের রাশিভাবে ঘটছে, রাশিভাব মানে জাতক নিজেই এবং তার ব্যক্তিত্ব, স্বাস্থ্য, চেহারা, গায়ের রং, জীবনী শক্তি, আয়ু এবং জয় পরাজয়, সৌভাগ্য দুর্ভাগ্য, মান সম্মান ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু রাশিভাব থেকে। এবং রাশিভাবে এই গ্রহগুলির সংযোগ, যেটি জন্মকালীন এই গ্রহগুলি যার জন্মছকে শুভ বলবান থাকলে বা এই যোগ যেই রাশিতেই হোক না কেন, সাধারণত বুদ্ধিমান এবং স্বার্থপর, যেহেতু রবি পিতৃকারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ, আপনাদের পিতার প্রিয় হয়ে উঠবেন, রসজ্ঞ এবং প্রফুল্ল চিত্ত এবং বাক্য কৌশল এবং সৌভাগ্যবান কিন্তু এখানে ঘটাবেই। ভ্রমণপ্রিয় এবং গণিত বিষয়ে দক্ষতা, রবি বুধ যেহেতু একসঙ্গে যুক্ত হচ্ছে, গণিত বিষয়ে দক্ষতা এইগুলো কিন্তু লাভ করার জায়গা কিন্তু নিয়ে আসবেই। এবং রাশিভাব থেকে যা যা বিচার্য, রাশিভাব থেকে সকল বিচার্য, সব জিনিসটাই বিচার্য। কারণ রাশিভাব সাপোর্ট না করলে বা লগ্নভাব সাপোর্ট না করলে সেই জীবনে কিন্তু সেই জিনিসটা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেয় না। এবং যেহেতু রাশিভাবেই বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টিও কিন্তু পড়বে, তবে বর্তমানে রবি একটি দীপ্তাংশ রয়েছে, কারণ রবি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা হিসেবে ধরা হয়ে থাকে, তাই জন্যই রবির মধ্যে রাজকীয়তা ব্যাপারটা থাকে। এবং রবির যে আলোয় মানে অর্থাৎ 15 ডিগ্রির আগে এবং পরে 15 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ যখন চলে আসে, সেই গ্রহগুলি দগ্ধ বা দুর্বল হয়ে পড়ে। কারণ রবির একটি তো তেজ রয়েছে, সেই তেজের মধ্যে যখনই যে গ্রহ প্রবেশ করবে, কারণ দেখবেন রবির পাশেই থাকে বুধ, বুধের পাশে শুক্র, শুক্রের পরে পৃথিবী, পৃথিবীর পরে মঙ্গল। মঙ্গলকে আউটার প্ল্যানেট বলা হয়, যেহেতু রাশিচক্রের একসঙ্গে অবস্থান মানে মঙ্গল এবং রবির যে মানে অলরেডি কী হচ্ছে, সামনে চলে আসা, এটাকে বলা হয়, বা একই বৃত্তের কাছাকাছি চলে আসা মানেই এখানে মঙ্গল কিন্তু দগ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বুধ সামনাসামনি রবির পাশাপাশি থাকলেও দগ্ধ হলেও সেরকম কিন্তু দুর্বল কিন্তু হয় না, কারণ বুধের মধ্যে দেখবেন একটি দিক থাকে প্রচণ্ড গরম, আরেকটি দিক থেকে ঠান্ডা, তাই দ্বৈত স্বভাবের বলা হয়ে থাকে। এবং এই জায়গায় যে 12ই জানুয়ারি 2026 পর্যন্ত বিশেষ করে এই সংযোগ ঘটবে, তারপরেও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থ, পরিবার, বাকশক্তি, সৌভাগ্য এবং সম্পদ, লাভ, ক্ষতি, যেটাকে লিকুইড মানি বলি, ব্যাংকের ব্যালেন্স এবং অস্থাবর সম্পত্তি এবং খাদ্য, পোশাক পরিচ্ছদ এবং ক্ষমতা, গহনা, অলংকার, মূল্যবান দ্রব্য, যেগুলো বিচার্য দ্বিতীয় ভাব থেকে। কিন্তু দ্বিতীয়ভাবে মঙ্গল এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকছে এবং এই যে জায়গায় সংযোগ ঘটছে এটি হচ্ছে বিশেষ করে বৃহস্পতির ঘর, যেহেতু আপনাদের রাশিপতি বৃহস্পতি, তাহলে বৃহস্পতির সঙ্গে রবি মঙ্গলের যে সংযোগ বা এদের যে শুভ সম্পর্ক, এই জায়গাটা কিন্তু থাকছেই। তবে মঙ্গল এবং রবির যে সংযোগ যদি জন্মকালীন রবি মঙ্গল যার শুভ রয়েছে, প্রচুর জীবনী শক্তি, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করে তুলবেই এবং সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধ
ক্ষমতাটাকে বাড়িয়ে নিয়ে আসবে, নিজেই নিজের ভাগ্য কিন্তু গড়ে নিতে পারবে। এবং এরা যদি অশুভ থাকলে মঙ্গল এবং রবি, তাহলে দুর্ঘটনাজনিত কারণে কোনো আঘাত বা জাতক হঠকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়া, অশান্তি, কলহ বিবাদে জড়িয়ে যাওয়া, উত্তেজনা বৃদ্ধি হয়ে যাওয়া, সংসারে শান্তির অভাব ঘটিয়ে তোলা, এইগুলো নিয়ে আসবে। মঙ্গলের সঙ্গে বুধেরও এখানে সংযোগ ঘটবে এবং মঙ্গল বুধে সাধারণত জীবনী শক্তি এবং বল বা শক্তি বাড়াবেই, সাহস বাড়াবে এবং চাকরিতে উন্নতি, পদোন্নতি, কারণ আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ যেহেতু বুধ, এবং বিশেষ করে প্রতিযোগিতায় সাফল্য, জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি, অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু করে তুলবেই। এবং মঙ্গলের সঙ্গে যখনই বুধের যে সংযোগে অশুভ হলে জাতকের মধ্যে একটা লোক ঠকানো ব্যাপারটা বা অতি লোভী করে তুলবে, বা ক্রোধ বেড়ে যেতে পারে, আবেগে ভেসে যেতে পারেন, এবং বিশেষ করে এই জায়গায় তখন বারবার জাতককে ঠকতে হতে পারে, এই জায়গাটা নিয়ে আসতে পারে। এবং মঙ্গলের সঙ্গে শুক্রেরও এই জায়গায় সংযোগ ঘটবে। মঙ্গলের সঙ্গে শুক্রের যে মঙ্গলের উগ্র স্বভাবটাকে শান্ত করাতে পারে, সাহস, আত্মবিশ্বাস, কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে পারে, ব্যবসা বাণিজ্যে অর্থ উপার্জনে সহায়ক হয়ে উঠতে পারে। অশুভ হলে কী হবে, ব্যয় ভাবটাকে বাড়িয়ে দেওয়া, আড়ম্বরপূর্ণতার কারণে, এবং নিজের ক্ষমতার প্রতিপত্তি বা উদাসীন থাকবে, এবং অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া, স্ত্রীলোকের সঙ্গে সঙ্গ স্থাপন করা, এইগুলো তো নিয়ে আসবে। এবং শুক্র এবং রবির সঙ্গে আবার সংযোগ বা রবি শুক্রের সংযোগ ঘটবে এই জায়গায়। তাহলে উদার দানশীলতা, বিনতা এবং সদা আনন্দময় ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে। যদি শিল্পী, সঙ্গীত, কবিতা প্রিয় কিন্তু করে তুলবে, বিবাহিত জীবনটাকে সুখের করে নিয়ে যাবে বা আয় বাড়াবার জায়গাটাকে নিয়ে আসবে। কিন্তু যদি অশুভ হয়ে গেলে, যার জন্মকালীন থাকলে চারিত্রিক দোষ, বিলম্বে বিবাহ, নৈরাশ্য, অসুখী জীবন, এবং সব থেকে ভালো দিকটা অধরাই কিন্তু থেকে যাবে। যার জন্মকালীন দেখবেন রবি শুক্র একসঙ্গে যার জন্ম অবস্থান করছে, যার দেখবেন অশুভ হয়ে গেছে, তার জীবনটা কিন্তু দেখবেন সে সারা লাইফের মধ্যে সেরকম কিছু করে উঠতে পারলো না, দেখলেই বুঝতে পারবেন। এবং শুক্রের সঙ্গে বুধের যে সংযোগ, এটাকে লক্ষ্মীনারায়ণ যে যোগটা আমরা বলে থাকি, সাধারণত সৎ ভালো মানুষ তৈরি করবে, এবং প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি, এবং সবথেকে লাভপতি গ্রহ এখানে শুক্র এবং কর্মপতির সঙ্গে যুক্ত হচ্ছে, আর্থিক লাভ উপার্জন বাড়াবে, এগুলো কিন্তু নিয়ে আসবেই। এবং দ্বিতীয়ভাবে যখন যাচ্ছে, অর্থনৈতিক কাঠামো, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করা, পরিবারের শান্তি জায়গাটাকে নিয়ে আসা, অর্থনৈতিক তো উন্নতি করবেই। এখানে রাশিভাবের থেকে দ্বিতীয়ভাবে আপনারা শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন, কারণ এই জায়গায় রাশিভাবে আপনাদের বৃহস্পতির দৃষ্টিও থাকছে, শনির দৃষ্টিও থাকছে, কারণ সেই কারণে আপনারা শনির ঢাইয়ার কারণে কিন্তু আপনারাও অশুভ ফলগুলো পেয়েই যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তকালীন যতদিন এখানে মঙ্গল অবস্থান করবে, শনির অশুভ প্রভাবটাকে মঙ্গল এবং বৃহস্পতি কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। কারণ মঙ্গল দেখবেন শনির ঘরেই তুঙ্গস্থ হয়, শনি মঙ্গলের ঘরে নিচস্থ হয়, সেই কারণে যে শনির অশুভ প্রভাবটা মঙ্গলের দ্বারা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, এবং মঙ্গলের অশুভ প্রভাব শনির দ্বারাও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ দেখবেন এখানে মঙ্গলের মধ্যে হঠকারিতা, উত্তেজিত হয়ে যাওয়া, সেই জায়গায় ধৈর্য, দৃঢ়তা এইগুলোকে নিয়ে আসবে, বা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা এই জায়গায় এদের সংযোগে কিন্তু ঘটতে পারে। রবি শনি বীজযোগ সৃষ্টি করলেও অনেক ক্ষেত্রে যার জন্মকালে রবি শনি যদি শুভ বলবান থাকলে, সে এই সময় অতি অবশ্যই এই যুগে আপনারা কিন্তু ফলগুলো পেতে পারেন, অতি অবশ্যই পেতে পারেন। কারণ বিশেষ করে দেখবেন ভালো মন্দ যে ফলটা দশা অন্তর্দশার মাধ্যমে সবাই পেয়ে থাকে, শুধু একজন নয়, সবাই পেয়ে থাকে। কারণ জন্মকালীন যখনই জন্মগ্রহণ করছে, সে যে নক্ষত্রের মাধ্যমে জন্মগ্রহণ করেছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকে তার দশা আরম্ভ হয়, তারপরে তাকে ভেঙে অন্তর্দশা, প্রত্যুদশা সবাইকেই ভোগ করতে হবে। কারণ গ্রহরাই আপনার জন্মকালীন গ্রহের সন্নিবেশই আপনাকে কিন্তু শুভ এবং ভালো খারাপ মন্দ ফল এগুলোই কিন্তু প্রদান করবে। যতই গোচর ফলে এই জায়গাটা আপনাকে সাপোর্ট করছে, এইগুলো শুভ ফলগুলো দেবে। এই যেমন বিশেষ করে দেখবেন 18ই জানুয়ারি সন্ধ্যে 6টা থেকে 20 জানুয়ারি আপনাদের দ্বিতীয়ভাবে 5টা গ্রহের সংযোগ ঘটবে। এই 5টা গ্রহ এগুলো সাধারণত বিরল যোগ বলা হয়।
এগুলো সবসময় কিন্তু এগুলো ঘটে না, এগুলো 2 বছর 3 বছর 4 বছর অন্তর অন্তর এই যোগগুলো ঘটে, সবসময় যে ঘটবে তা কিন্তু নয়। এই বিরল যোগগুলো যখনই ঘটবে একসঙ্গে, তাহলে এই জায়গায় শুভ ফল। এই যেমন এই জায়গার উপরে আপনাদের 5টা 4টে 2টো 6টা গ্রহের সংযোগ ঘটছে, রবি বুধ শুক্র মঙ্গল, তার উপরে বৃহস্পতির দৃষ্টি এই রাশিভাবের উপরে পড়ছে আপনাদের, আবার শনিরও দৃষ্টি পড়ছে। এখানে টোটাল দেখা যাচ্ছে যে টোটাল দেখতে গেলে 6টা গ্রহের সংযোগ এই কয়েকদিনের জন্য থাকছে। তাহলে এই যে 12ই জানুয়ারি পর্যন্ত 6টা গ্রহের যে সংযোগ থাকছে, তারপর এক একটা করে আবার বেরিয়ে যাবে। এইরকম বিরল যোগগুলো তো সবসময় পাওয়া যায় না, এগুলো যোগ সৃষ্টি হচ্ছে, এই যোগে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেয়, সেগুলোই আপনাদের কাছে ফলাদেশ করা। এবং আপনি ফলটা পাবেন আপনার দশা অন্তর্দশা অনুযায়ী। এটা কিন্তু যে যতই বলুক না কেন, দশা অন্তর্দশা আপনার ভালো চললে ভালো ফল পাবেন, মন্দ চললে মন্দ ফল পাবেন। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।